প্রথম থেকে বলেন মোবাইল করেছে কিনা? ইমেল করে একটা ছেলে আমার ফোন দিছে, ফোন দিয়ে কইতাছে দাদা দীপুর তো সমস্যা, তুমি থানায় যাও, একটা লোক লইয়া ওসি স্যারকে জানাও যে দীপুর সমস্যা, এখানে হাজার হাজার লোক দীপুরে অ্যাটাক করছে, এখানে দীপুরে ফেরানির মতো কোনো ভাও নাই। আমি দৌড়ে গেছি থানার আমার বাইরে লইয়া, ওসি স্যারে কইতাছে আপনারা জানা লাগবো ভালো গাছ, এটা হেনেটা হেনে জানা লাগবো। হ্যাঁ আবার ওসি স্যারের নাম্বার দিতেছে, আমরা ভাও হয়েছি যাই ভালো গাছ। তার কতক্ষণ পরে আবার এই হিমেলেই কইতেছে দাদা কি কই আমার মতো কোনো আর ভাষা নাই, দীপু আর নাই, দীপু আর নাই। আপনারা তো আর জানেন না কি হয়েছে না, কি হয়েছে কিন্তু আমরা তো এটা মোবাইলে দেখেছি। পরে রাত 12টার দিকে দেখে আমরা আমার সারা রাত্রে এই অসহনীয় অবস্থা দেখে আমি রাত্রে ঘুমাতে পারিনি সারা রাত্রে। আমি অসুস্থ ছিলাম, তার মধ্যে মনে করছি এখানে আসার পর আমরা যে অবস্থা দেখতে পেয়েছি, এখানে সবাই আজকে 2 দিন তারা না খাওয়া না দেওয়ার মধ্যে আছে। তাদের অবস্থা দেখে আমরা হতাশ। তার প্রেক্ষিতে দীপু দাসের বাবার কাছে, বাবার নাম বলেন আপনি? নাম রবিলাল দাস। আপনি ঘটনার প্রথম থেকে ঘটনাটা বলেন। ওই বৃহস্পতিবার রাত 7টায় কি হয়েছে বলেন। বৃহস্পতিবার